রকি রকি চৌধুরী আর্য চৌধুরীর সকল ক্ষমতার আতুর ঘর। ধর্ষণ, জমি দখল আর অবৈধ ড্রাগ সাপ্লাই যার নিত্য নৈমিত্তিক কাজ। মানুষ খুন করা তার নেশা। সামান্য মাথা গরম হয়ে গেলে তাকে খুন করতে হয়, না হলে মেজাজ নামে না, যে জন্য বছরের 9 মাসই তাকে জেলে থাকতে হয়। আর রকি চৌধুরী জেলের বাহিরে আসা মানে শিয়াল শকুনের জন্য ঈদ উৎসব। একটার পর একটা লাশ পড়বে আর তাদের খাবার হবে। জেলখানা রকি চৌধুরীর কাছে শ্বশুর বাড়ি থেকেও আপন জায়গা। আদর আপ্যায়নের কোনো কমতি হয় না। এবার খুনের দায়ে 6 মাস জেল খেটে বাড়ি ফিরছে রকি চৌধুরী। কিন্তু নদীর ঘাটে সংবর্ধনা দিতে যাদের আসার কথা, তারা কেউই এখনো এসে পৌঁছায়নি। কারো জন্য অপেক্ষা করা রকি চৌধুরীর একদমই পছন্দ না। একটা শুয়ারের বাচ্চারেও দেখতেছি না। ওরা বুঝলা গেছে রকির মাথা গরম হইলে রক্ত ছাড়া ঠান্ডা হয় না। আয় আজকে তোরা আমারে দাঁড় করায় রাখার মজা বুঝানো। কত ধাইনে কত চাই লাইসকা বুঝবি তোরা। তোকে রক্ত দিয়েই জেলখানা থেকে ছাড়া পাওয়ার উৎসব পালন করুম আমি। তার মস্তিষ্কে টক পক করে আগুন জ্বলছে। রক্ত দিয়েও কি এই আগুন নিভবে? এদিকে চৌধুরীর গুন্ডা বাহিনীকে সাথে নিয়ে ফুলের মালা হাতে নিয়ে রকিকে বরণ করতে আসে রকির বন্ধু সোহাগ। বন্ধু ওই তো ফকিন্নির বাচ্চাগুলো আইতাছে। আহো বাতিজা আহো, তুমগো লাইগাই তো অপেক্ষা করতাছি। ছোট সাহেব মাইরে ফেলাইলেন। আমারে ওয়েট করতে হয়। ছোট সাহেব, জেল জীবন কেমন কাটলো? ভালোই কাটছে, সবাই খুব সম্মান দিছে। ওই জেল সুপার পাঙ্গা নিয়ে নিছে আমার লগে। অরে দেখা নিমু মনে করবি। বাড়ির কি অবস্থা? চৌধুরী সাহেব ভালো আছেন? আপনার